যে আমাদের বক্তব্যের সাথে আমাদের কাজের মিল আপনারা খুঁজে পাচ্ছেন না। ডাক্তার শফিকুর রহমান, যিনি দেশের বৃহত্তম ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামের আমির। দশম শ্রেণীতে পড়াকালে জাসদ ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করলেও সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন দেশের অন্যতম প্রভাবশালী এক রাজনীতিক। মিষ্টভাষী শফিকুর রহমানের অমায়িক ব্যবহার, স্পষ্ট বক্তব্য, নেতৃত্বের দক্ষতা, সর্বোপরি সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে মুগ্ধ হচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গত 5 আগস্ট নতুন করে আলোচনায় এসেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্রই আলোচিত হচ্ছেন ডাক্তার শফিকুর রহমানের নাম। পরে আবার যাতে কোনো দুরাচার স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে। 65 বছর বয়সী এই রাজনীতিকের জাসদ ছাত্রলীগ থেকে দেশের সর্ববৃহৎ ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কাণ্ডারি হয়ে ওঠার গল্প। গত 5 আগস্ট শেখ হাসিনা যেদিন দেশ ছাড়তে বাধ্য হন, সেদিনই আলোচনায় আসেন জামাত ইসলামের আমির। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার নাম উচ্চারণের মধ্য দিয়ে নতুন করে সামনে আনেন ডাক্তার শফিকুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে শুরু করে মন্দির সহ সংখ্যালঘুদের ঘর বাড়ি পাহারা সব কাজে সামনের সারিতে দেখা যায় জামাতকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে অর্থ সহযোগিতা এবং সবশেষ বানভাসী মানুষের পাশে দাঁড়িয়ে জামাত আমিরের বক্তব্য মন জয় করেছে নেটিজেনদের, যেখানে তিনি বলেন, আমরা আপনাদের বাসায় মেহমান হয়ে এসেছি। বিশেষ করে গণ অভ্যুত্থানের পরপরই জামাত নেতারা ঘোষণা করেন প্রতিশোধ নয়, ক্ষমা। বৈষম্যের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি বলেন, সংখ্যালঘু ও সংখ্যাগুরু শব্দের কবর রচনা হোক, আমাদের পরিচয় হোক বাংলাদেশী। সুতরাং এখানে সংখ্যাগুরু আর সংখ্যালঘুর কোনো বিষয় নাই, আমরা সকলে বাংলাদেশী। 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়ায় সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন শফিকুর রহমান। মোহাম্মদ আব্রু মিয়া ও খতিবুন্নেসা দম্পতির 5 সন্তানের মধ্যে তৃতীয় তিনি। তারা 3 ভাই ও 1 বোন। 1973 সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীতে পড়ার সময় রাজনীতিতে হাতেখড়ি হয় শফিকুর রহমানের। ওই বছরই তিনি যোগ দিয়েছিলেন জাসদ ছাত্রলীগে। 1974 সালে ওই স্কুল থেকে এসএসসি এবং 1976 সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন শফিকুর রহমান। সিলেট মেডিকেল কলেজে ভর্তির পর তিনি পরিচিত হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে। 1977 সালেই যোগ দেন এই সংগঠনে। পরে সভাপতির দায়িত্ব পালন করেন সিলেট মেডিকেল কলেজ এবং সিলেট শহর শাখার। 1983 সালে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন ডাক্তার শফিকুর রহমান। পাশাপাশি জামাতের রাজনীতির সঙ্গেও একাত্ম হন তিনি। 1984 সালে জামাতে ইসলামীতে যোগদানের মাধ্যমে বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন ডাক্তার শফিকুর রহমান। দায়িত্ব পালন করেন সিলেট শহর এবং জেলা ও মহানগরীর আমির হিসেবে। 2016 থেকে 2019 সাল পর্যন্ত জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল নিযুক্ত ছিলেন ডাক্তার শফিকুর রহমান। 1919 সালের 12 নভেম্বর দলের রুকন সম্মেলনে প্রত্যক্ষ ভোটে আমির নির্বাচিত হন তিনি। একই বছর 5 ডিসেম্বর পরবর্তী 2 বছর মেয়াদে আমিরে জামাত হিসেবে ডাক্তার শফিকুর রহমান শপথ নেন। 2022 সালের 31 অক্টোবর দ্বিতীয় মেয়াদেও আমির নির্বাচিত হন তিনি। এক নজরে বাংলাদেশ জামাত ইসলামীতে উল্লেখযোগ্য দায়িত্বে ডাক্তার শফিকুর রহমান। 1985 নির্বাচিত সদস্য কেন্দ্রীয় মজলিসে শুরা জামাত ইসলামী। 1986 থেকে 88 সেক্রেটারি সিলেট জেলা জামাত। 1989 থেকে 91 নায়েবে আমির সিলেট জেলা জামাত। 1991 থেকে 98 আমির সিলেট জেলা জামাত। 1998 সদস্য কেন্দ্রীয় কর্মপরিষদ জামাত ইসলামী। 1998 থেকে 2007 আমির সিলেট মহানগর জামাত। 2010 অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জামাত ইসলামী। 2011 সদস্য নির্বাহী পরিষদ জামাত ইসলামী। 2011 থেকে 2016 ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জামাত ইসলামী। 2017 থেকে 2019 সেক্রেটারি জেনারেল জামাত ইসলামী। 2020 থেকে অদ্যাবধি আমির বাংলাদেশ জামাত ইসলামী। 1985 সালে ডাক্তার আমিনা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডাক্তার শফিকুর রহমান। তার স্ত্রী পরবর্তীতে 8ম জাতীয় সংসদের সদস্য হন। 2 মেয়ে ও 1 ছেলের বাবা ডাক্তার শফিকুর রহমান। 2 মেয়ে জড়িত চিকিৎসা পেশায়, একমাত্র ছেলেও পড়ছেন এমবিবিএস শেষ বর্ষে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কেবল রাজনীতিকই নন, তিনি একজন সমাজসেবক, সংগঠক, এমনকি সফল উদ্যোক্তাও। সিলেটেই একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি। আন্তর্জাতিক বিভিন্ন সভা সেমিনারে যোগ দিতে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।